পার্পেল ক্যাপের লড়াইয়ে মোস্তাফিজুর রহমানের অবস্থান। দর্শক, মিচেল স্টার্ককে না নিয়ে পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে ভুল করেছে কলকাতা। পাঞ্জাবকে 262 রানের টার্গেট দিয়ে ম্যাচ হারের পরে উপস্থাপকের প্রশ্নে একই বলল কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামে পাঞ্জাব। আর এই ম্যাচে পাঞ্জাব কিংস টসে জিতে কলকাতাকে ব্যাটিং আমন্ত্রণ করে। কলকাতা আগে ব্যাট করতে নেমেই দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে অবাক করে দিয়েছে সবাইকে, যেখানে ওপেনিং এ ফিল সল্ট ও সুনীল নারিন দুর্দান্ত খেলেন। এই দুই ব্যাটার ফিল সল্ট করেন 75 ও সুনীল নারিন করেন 71। কলকাতা পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 261 রান করে। 262 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস 18 ওভার 4 বল খেলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে, যেখানে হারিয়েছিল মাত্র 2টি উইকেট। এই ম্যাচে ওপেনিং এ নামা জনি বিয়ারেস্টো হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অপরাজিত থেকে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। যে 2 উইকেট পড়েছিল তার মধ্যে ওপেনার প্রভ সিমরান সিং দলীয় 93 রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন 54 রান করে। অনডাউনে এসেছিলেন রাইডেল রুশো 26 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে চতুর্থ ব্যাটসম্যান শশাঙ্ক সিং হাঁকিয়েছিলেন ছক্কার বৃষ্টি, যেখানে মাত্র 28 বল খেলে 68 রান করেছিলেন 2টি 4 আর 8টি ছক্কা মেরে। 262 রান টার্গেট দিয়ে ম্যাচ হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার বলেন, ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ ছিল। আপনি তাদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন এবং তারা বলগুলো কিভাবে মেরেছে তা বলেছে। উভয় দলই দুর্দান্ত খেলেছে। এই ম্যাচের হারণ কারণ খুঁটিয়ে বের করতে হলে ড্রেসিং রুমে ফিরে গিয়ে খাতা কলম নিয়ে বসতে হবে। খুঁটিয়ে বের করতে হবে কোথায় আমরা ভুল করেছি। দর্শক, আইপিএল এর 42তম ম্যাচে কলকাতাকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল পাঞ্জাব। আর এই ম্যাচ শেষে পার্পেল ক্যাপ প্রতিযোগিতায় 1 নম্বরে উঠে গেল পাঞ্জাব কিংসের বোলার হর্ষাল প্যাটেল, যিনি 9 ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে পার্পেল ক্যাপ মাথায় তুললেন। অন্যদিকে 13 উইকেট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জসপ্রীত বুমরাহ ও যশবেন্দ্র চাহাল। এদিকে মোস্তাফিজুর রহমান রয়েছে তৃতীয় স্থানে। তবে তার প্রতিদ্বন্দ্বী এখানে বেশ কয়েকজন, যেখানে 12 উইকেট করে নিয়ে রয়েছে।